এই সমাজ থেকে এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে, এই ওহাবিবাদের চক্রান্তে, এই ওহাবি মতাদর্শের চক্রান্তে আজকে সুন্নি সমাজে ওহাবিদের অনেক মতাদর্শ মনের অজান্তেই প্রবেশ করে ফেলেছে এবং সুন্নিরা এখন ওহাবি মতাদর্শে চলতেছে। আলে বাইতকে না ভালোবাসলে কিভাবে ইমানদার হওয়া যায়? কারণ ইমানের অংশই, ইমানের মূল ভিত্তি হচ্ছে মহানবী এবং আলে মুহাম্মদ। আল্লাহর হাবিব সরকারে দু আলম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের যারা সদস্য, যারা আলে বাইতের সদস্য, যারা পাক পাঞ্জাতনের সদস্য, যারা ইমাম, তাদের থেকে আপনি হাদিস খুব কম পাবেন। সিহাসেত্তার যে প্রসিদ্ধ 6খানা হাদিসের কিতাব এবং অন্যান্য যে সমস্ত হাদিসের কিতাবগুলো, সমস্ত কিতাব ঘাটেন। মাওলা আলী থেকে কয়টা হাদিস পাবেন, মা ফাতেমাতুজ জাহরা থেকে কয়টা হাদিস পাবেন, ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কয়টা হাদিস পাবেন? সর্বোচ্চ 29-30টা হাদিস পাওয়া যায়, বাদ বাকি গেল কোথায়? অথচ আমরা দেখতে পাই এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের আমলে তাদের নিযুক্ত বেতনখোর মৌলবি দিয়া যে হাদিস লিপিবদ্ধ করা হয়, যে সমস্ত, সেইখানে আমরা দেখতে পাই মক্কা বিজয়ের পরে যে সমস্ত মানুষ মুসলমান হয়েছে, ইসলামে প্রবেশ করেছে, তার হাদিস দিয়া বুঝায়। মাত্র মহানবীর সাথে 2 বছর সময় কাটাইতে পারছে। তাও যারা মক্কার, তারা তো মদিনায় যায় বসতি গাড়ে নাই, মদিনায় যায় বসতি করে নাই। তাহলে এর মানে কি? আপনি মুআবিয়া এবং মুআবিয়ার বংশের লোকদের অনেক হাদিস পাইবেন। মারওয়ানের মুখে হাদিস পাইবেন, মুআবিয়ার মুখে হাদিস পাইবেন। এই মারওয়ান মুআবিয়া এদের 14 গোষ্ঠী ইসলাম গ্রহণ করছে কবে? মক্কা বিজয়ের পরে। মহানবীর জীবদ্দশায় মাত্র 2 বছর টাইম পাইছে। আর এরলে এত নাচানাচি। আর যে মহানবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মহানবীর সাথে কাটাইলেন, নবুয়তের শুরু থেকে নবুয়তের শেষ পর্যন্ত যিনি মহানবীর সাথে কাটাইলেন, তার থেকে হাদিস পাইলাম মাত্র 30টা। মাওলা আলী নবুয়তের শুরু থেকে নবুয়তের শেষ পর্যন্ত, নবুয়ত প্রকাশের শুরু থেকে নবুয়ত খতম পর্যন্ত মাওলা আলী মহানবীর সাথে অবস্থান করেছেন। তার থেকে তো হাদিস সেই রকম পাইলাম না, মা খাদিজাতুল কুবরা থেকে পাইলাম না। তো কাজেই একটু গবেষণার বিষয় আছে। গবেষণা সত্যকে উলঙ্গ করে দেয়। আপনারা চেষ্টা করবেন এই বিষয়গুলো দেখার। আজকে দেখেন এই নবী পরিবারকে যে কারবালায় শাহাদাত করা হলো, কি কারণে? আজ পর্যন্ত ওইভাবে কি মুসলমান সমাজ গবেষণা করেছে, তুলে ধরেছে? কি কারণে এই 10ই মুহররম এই কারবালা অনুষ্ঠিত হলো? কেন? একমাত্র যে গোত্র বংশগত শত্রুতা, গোত্রে গোত্রে মারামারি হানাহানি এবং ক্ষমতা দখল এবং এই রাজ্য পরিচালনার যে উন্মাদ নেশা, এই নেশায় পড়ে তাদের হাতে আলে বায়াতও রক্ষা পায়নি। আমি সেই বিষয়গুলাই তুলে ধরার চেষ্টা করব। মহানবীর পরিবারের আলে মুহাম্মদের কিছু ফজিলত তুলে ধরা উচিত। আমাদের সর্বপ্রথম জানতে হবে যে আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের অনুসারী। মুসলমান কাকে বলে? ইসলাম কাকে বলে? ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। আবার ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। যে আত্মসমর্পণ করে ফেলেছে তাকে বলা হয় মুসলমান। ইমানদার কাকে বলে? আমানু কাকে বলে? কোরআনে আমানু বলা হয়েছে। আমানু শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী, প্রাথমিক বিশ্বাসী, মৌখিক বিশ্বাসী, শুইনা বিশ্বাসী, কিন্তু দেখা না, চাক্ষুষ দেখে নাই, মুখে এবং কানে শুনে
মুখে বলে এবং কানে শুনে যে বিশ্বাসী সে হচ্ছে আমানু, প্রাথমিক বিশ্বাসী, অন্তর দিয়া না, উপলব্ধির বিশ্বাসী না, অন্তর থেকে বিশ্বাসী না। আমানু সে আমানুর সাথে আল্লাহ থাকে না। আমানু আর মুমিনের মধ্যে পার্থক্য কি? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমানুকে সালাত করতে বলতেছে, সিয়াম করতে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার সিয়াম পালন করো, সালাত করো, যাকাত দাও, কুরবানি করো, হজ করো, আমলে সালেহা করো। মুমিনকে এগুলার একটাও করতে বলে নাই। আবার আল্লাহ কোরআনেই বলতেছে যে আমি মুমিনের সাথে থাকি, ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয়ই আমি মুমিনদের সাথে থাকি। আল্লাহ মুমিনের সাথে থাকে, আমানুর সাথে থাকে না। তাহলে আমানু আর মুমিনের পার্থক্য কি? এক লাইনে বলতে গেলে সেটা হচ্ছে আমানুর সাথে আল্লাহ থাকে না, কিন্তু মুমিনের সাথে আল্লাহ থাকে। আমানুর ইমান লটর পটর ইমান, যে কোনো সময় ভেঙ্গা যায়, কিন্তু মুমিনের ইমান হচ্ছে স্থির ধীর। এবং মুমিন দেখা বিশ্বাসী, মুমিন শুইনাও না বইলাও না, হৃদয় দিয়ে উপলব্ধি করে চাক্ষুষ দেখে বিশ্বাসী। মুমিন যে আত্মপরিচয় পাইছে সে। তাহলে এই ঈমানদারেরা মহানবীর কাছে কবে থেকে ঈমান আনা শুরু করলো? মহানবী 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবের মক্কা নগরীতে কোরাইশ বংশে ইমাম আব্দুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং মা হযরত আমিনা আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘরে আগমন করেন। মহানবী আগমন করার পূর্বেই মহানবীর পিতা ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাম ইন্তেকাল করেন, পর্দা গ্রহণ করেন, এবং মাতা 6 মাস পরেই পর্দা গ্রহণ করেন। এরপরে মহানবীর লালন পালন করেন মহানবীর আপন দাদা ইমাম আব্দুল মুত্তালিব আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনি সেই সময় খাদেমুল হারামাইন ছিলেন, কাবাগরের খাদেম ছিলেন এবং আরবের শাসনকর্তা ছিলেন। মহানবী আরবের শাসনকর্তার নাতি, মহানবী আরবের সম্ভ্রান্ত পরিবারের ছেলে। মহানবী কোনো দরিদ্র পরিবারের ছেলেও না, কোনো সাধারণ মানুষের ছেলেও না, সন্তানও না, জাহিরিভাবে। এরপরে যখন মহানবীর দাদা ইন্তেকাল করেন, তারপরে মহানবীর শিশুকালেই মহানবীর লালন পালনের দায়িত্ব বার গ্রহণ করেন মহানবীর আপন চাচা ইমাম আবু তালিব আলাইহিসসালাতু ওয়াসসালাম, যার আরেকটি পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন মাওলা আলীর বাবা, মাওলা আলী আলাইহিসসালাতু ওয়াসসালামের বাবা। ইনি মাওলা আলীর বাবা মহানবীকে 17 বৎসর পর্যন্ত তার ঘরে লালন পালন করেন, তাকে খাবার দাবার খাওয়ান, লালন পালন করেন, শিক্ষা দীক্ষা পড়াশোনা যাহা কিছু আছে সমস্ত কিছুই তিনি করান। এবং মাওলা আলীর মায়ের নাম হচ্ছে হযরত ফাতেমা বিনতে আসাদ। মা ফাতেমা বিনতে আসাদ মহানবীর লালন পালন করেন, খাবার পাকায়া খাওয়ান। কুরআনুল মাজিদে আছে যে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কখনো মুশরিকের দুধ পান করেন নাই, তার মা ব্যতীত। 70 জন নারী তাকে দুধ পান করাইতে চাইছে, তিনি করেন নাই। তার মায়ের স্তনে সে মুখ লাগাইছে, অন্য নারীর স্তনে মুখ লাগায় নাই। নবীগণ কখনো কাফের মুশরিকের থেকে খাবার খায় না। তাহলে আজকে আপনি যখন আলে মোহাম্মদকে ভালোবাসতে যাবেন, মাওলা আলীর কথা বলবেন, মা ফাতেমার কথা বলবেন, হুসাইন হাসান আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা বলবেন, আলে মোহাম্মদের কথা বলবেন, এক শ্রেণীর মুসলমান যারা কারবালায় নবী পরিবারের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়াইছিল, এই তাদের পাচাটা গোলামেরা, তাদের বংশধরেরাই আপনাকে একটি উপাধি দিবে, একটি সার্টিফিকেট দিবে। সেই সার্টিফিকেটটি হচ্ছে শিয়া। যে মহানবীর বংশের কথা কইলেই বলবে শিয়া। কেন? যেন এই শিয়া কথা বইলা আপনারে থামাই দেওয়ান যায়। কিন্তু এরা যে আবু জেহেলের বংশের পূজারী, এরা যে আবু জেহিলের পূজারী, এইটা এরা নিজেরাও জানে না এরা কার ধর্ম করে, এরা কার ধর্ম করে। আজকে সেইটাই বলবো।
উমাইয়া আব্বাসিয়া রাজবংশে, উমাইয়া রাজবংশের যে মৌলবীরা ছিল তারা ছিল আবু জেহেলের পূজারী, আবু জেহেলের পোলা মারওয়ানের পূজারী। আবু জেহেলের পোলা মারওয়ান ছিল এজিদের পরে রাজা বাদশাহ হইছে। এজিদ মরণের পরে ক্ষমতায় কে আসছে? আবু জেহিলার পোলা মারওয়ান, আবুল হেকামের ছেলে মারওয়ান। সেই মারওয়ানই মসজিদ বানায় মোল্লাগো নিয়োগ দিছে। আজকে সেইটা বলবো। তো কাজেই আপনি একটা জিনিস দেখেন যে আলে মোহাম্মদকে ভালোবাসতে যায় যদি শিয়া উপাধি নিতে হয়, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলছে আমার থেকে বড় শিয়াই নাই। বাবা জাহাঙ্গীর বলছে যদি আলে মহানবীকে ভালোবাসতে যায়, আলে মোহাম্মদকে ভালোবাসতে যায় আমাকে শিয়া অপবাদ নিতে হয়, শিয়া অপবাদ নিতে হয়। খোদার কসম আমার থেকে বড় শিয়াই জগতে নাই। আমি জাবেরও বাবা জাহাঙ্গীরের সাথে একই বললাম যে যদি আলে মোহাম্মদকে মহানবীকে ভালোবাসতে যায়, তাদের কথা বলতে যায় যদি আমাকে অপবাদ নিতে হয়, আমি সেটা মাথা পেতে নিলাম। কিন্তু বাবা জাহাঙ্গীর এই কিতাবেই লিখে দিছে এই কথা। এবং আরও বলছে বাবা জাহাঙ্গীর, শিয়ারা আধ্যাত্মবাদ মানে না, ওহাবিরা আধ্যাত্মবাদ মানে না। তার মানে শিয়ারা পীর আউলিয়া মানে না, ওলি আল্লাহ মানে না। ওহাবিরাও ওলি আল্লাহ মানে না। তারা শিয়ার ওহাবি টাকার এই পিঠ আর ওই পিঠ। আর আমরা ওলি আল্লাহদের মনে প্রাণে মানি। এবং বাবা জাহাঙ্গীর নিজেই আল্লাহর ওলি এবং বাবা জাহাঙ্গীরও আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করেছেন। তো কাজী শিয়ারা বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অকথ্য ভাষায় কথা বলেন, টিটকারির ভাষায় কথা বলেন এবং 420 বলে নওজুবিল্লাহি মিন যালিক, যিনি ডাইরেক্ট আওলাদে রসুল। তা আজকে এই সমাজ থেকে এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে, এই ওহাবিবাদের চক্রান্তে, এই ওহাবি মতাদর্শের চক্রান্তে আজকে সুন্নি সমাজে ওহাবিদের অনেক মতাদর্শ মনের অজান্তেই প্রবেশ করে ফেলেছে এবং সুন্নিরা এখন ওহাবি মতাদর্শে চলতেছে। আলে বাইতকে না ভালোবাসলে কিভাবে ইমানদার হওয়া যায়? কারণ ইমানের অংশই, ইমানের মূল ভিত্তি হচ্ছে মহানবী এবং আলে মোহাম্মদ, মহানবীর বংশ। তে সেই মহানবীর বংশবাদ, মহানবীরে বাদ দিয়ে দিলে ইমান থাকে কি? যারা বলে সোজা আল্লাহরে ডাকবেন, এইটাই তো নাফরমানি কথা। উহুদের যুদ্ধে সবাই যখন শত্রু বেষ্টনীর মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেলে পালিয়ে গিয়েছিল, তখন একমাত্র আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনপণ লড়াই করে শত্রুদের পেছনে হটিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করে। ওই সময় আল্লাহর পক্ষ রুহুল আমিন আগমন করে, ওই সময় জুলফিকার নিয়ে, এবং মাওলা আলীর হাতে জুলফিকার তুলে দেন রুহুল আমিন। তখন রুহুল আমিন নিজেই বলেন না, জুলফিকার নিয়ে এবং না দে আলী নিয়ে রুহুল আমিন অবতীর্ণ হন এবং তিনি এই লকাবটি বলেন, লা ফাতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা জুলফিকার। আলী ছাড়া যুবক নেই, বিজয়ী নেই, আর জুলফিকার ছাড়া কোনো তরবারিও নাই। জুলফিকারের মতো কোনো তরবারি নাই, আর মাওলা আলীর মতো বিজয়ী নাই, যুবকও নাই। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে মহানবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি আলিউ বাবাহা, অর্থাৎ আমি হচ্ছি জ্ঞানের শহর, আলী হচ্ছে তার দরজা। মাওলা আলী আরবি সাহিত্যের ব্যাকরণ শাস্ত্রের প্রবর্তক। তা কিতাবের নাম দেওয়ানে আলী ও জামিয়া। এতে তিনি সমগ্র দুনিয়ার যেসব ঘটনা সংঘটিত হবে তার বিবরণ দিয়েছেন। মাওলা আলীর জীবন বৃত্তান্ত। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 খ্রিস্টাব্দে আগমন করেন। 13ই রজব শুক্রবার পবিত্র কাবা ঘরে জন্মগ্রহণ করেন, আগমন করেন। মাওলা আলীর বাবার নাম ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাওলা আলীর মায়ের নাম ছিল মা ফাতেমা বিনতে আসাদ। তিনি ছিলেন আসাদ ইবনে হাশিম এর কন্যা। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের নিকট সর্বপ্রথম ইমান আনায়নকারী মহিলাদের মধ্যে অন্যতম। কে?
মাওলা আলীর মা। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 বছর 3 মাস খেলাফত পরিচালনা করেন। তিনি 40 হিজরি সনের 19শে রমজান কুফার মসজিদে ফজরের সময় আব্দুর রহমান ইবনে মুলজেম কর্তৃক আঘাতপ্রাপ্ত হয়ে 21 রমজান 63 বছর বয়সে শাহাদাত বরণ করেন। তিনি কখনোই নির্বিঘ্নে খেলাফতের দায়িত্ব পালন করতে পারেননি। প্রথমে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর জুবাইরের বিদ্রোহ, অতঃপর মুআবিয়া এবং খারিজিদের বিদ্রোহের কারণে জামালের যুদ্ধ, সিফিনের যুদ্ধ ও নাহনের যুদ্ধ সহ অনেক যুদ্ধ তাকে জড়িয়ে পড়তে হয়। মাওলা আলী সিফিনের যুদ্ধ হয় হচ্ছে মুআবিয়ার সাথে, এবং জঙ্গে জামালের যে যুদ্ধ সেই যুদ্ধটা হয় মা আয়েশার এবং তার অনুসারী এই জুবাইরের বিদ্রোহ, তালহা এদের সাথে, এবং নাহওয়ানের যুদ্ধ 11 হিজরি সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা গ্রহণ করেন। 21 হিজরি সনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। 11 হিজরিতে মহানবী ইন্তেকাল করেন। 21 হিজরিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুন হন। ইসলামের মধ্যে মহানবীর সাহাবাদের মধ্যে মহানবীর উফাতের পরে শাহাদাত বরণ করেন খলিফা থাকা অবস্থায়, ক্ষমতায় থাকা অবস্থায় সর্বপ্রথম হযরত উমর। হযরত উমরকে হত্যা করা হয়, তাও সেটা আবার মসজিদের ভিতরে, ওই সময় আবার কোরআন পড়া অবস্থায়। খেয়াল করেন, হযরত উমরকেও মসজিদের ভিতরে হত্যা করা হয়। কেউ বলে নামাজ পড়া অবস্থায়, কেউ বলে কোরআন পড়া অবস্থায়। এবং হযরত উসমানকে 21 হিজরিতে হত্যা করা হয়। ওনাকে হত্যা করে কোনো ইহুদি খ্রিস্টানে নয়, হযরত উমরকে ইহুদি খ্রিস্টানে হত্যা করে নাই। ইতিহাস থেকে পাওয়া যায় হযরত আবু বকরের ছেলে সে হত্যা করছে, আমরা যতটুকু জানি, এবং বাদবাকিটা আল্লাহ ভালো জানে। হযরত আবু বকর সিদ্দিকের বড় ছেলে হযরত উমরকে হত্যা করেছে। এবং এরপরে হযরত উসমানকে হত্যা করেছে। কে হত্যা করল? তালহা জুবায়ের এরা মিলে। হযরত উসমানকে যখন হত্যা করা হয়, হযরত উসমানের জানাজা পর্যন্ত দেওয়া হয় না, এমন বিদ্রোহী তারা। হযরত উসমানকে হত্যা করে তারা জান্নাতুল বাকির পাশে একটা খ্রিস্টান কবরস্থান ছিল, সেই কবরস্থানে 4 দিন পর্যন্ত ফালায় রাখছিল। তারপরে টুকু আমি বলতে পারবো না, ইতিহাস থেকে জেনে নেবেন। কেউ সাহস পায় নাই তাকে দাফন করার। কে করছে? কোনো ইহুদি খ্রিস্টানে, কোনো বৌদ্ধ, কোনো হিন্দু, কোনো তাও সেন্টু সাবাইয়া এরা না, নামদারি মুসলমান, এবং তারাও সাহাবী। যে খুন হয়েছে সেও সাহাবী, যারা খুন করছে তারাও সাহাবী। ইতিহাস। এরপরে মাওলা আলীকে শাহাদাত করা হলো। সেই শাহাদাত কে করলো? মাওলা আলী শাহাদাতের পিছনে সবচেয়ে বড় ইন্ধনদাতা হচ্ছে মুআবিয়া, অর্থের যোগানদাতা হচ্ছে মুআবিয়া। এই মুআবিয়ার কুটু কৌশলে এরা মাওলা আলীকে আব্দুর রহমান ইবনে মুলজেমের দ্বারা কুফার মসজিদে ফজরের সময় সালাতরত অবস্থায় মসজিদের ভিতরে তরবারি দিয়ে আঘাত করা হয়। তাহলে আরবের আগের রীতিনীতি দেখতেছি বেশিরভাগই যে মসজিদের ভিতরে খুনাখুনি তারা করে। তারা শুধু মসজিদের ভিতরে নামাজই পড়ে না, খুনাখুনিটাও করে না। তো এই যে মা আয়েশাকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, মৌলবী সাহেবরা এত কিছু কয়, এগুলা কেন কয় না? মা আয়েশাকে কে হত্যা করছে সাধারণ মুসলমান জানে? মা আয়েশাকে হত্যা করছে এই মারওয়ানে। তাও
কিভাবে মারওয়ানের গভর্নর হাউসের ডাইকা মা আয়েশাকে, মানে বিরাট বড় গর্ত খুঁজছে, খুইদা ভিতরে এরকম চুক্কা চুক্কাই রাইখা লোহার, যেন বিদলে এই যে বল্লমের মতো চুক্কাই করে রাখছে। তারপর ওইটার উপরে কার্পেট এগুলা বিছায়া কার্পেটের ওইখানে একটা চেয়ার রাখছে বড় সড়ো, যে আম্মা আপনি এখানে বসেন। যখনই উনি বসতে গেছেন এই বৃদ্ধ বয়সে, ওই চেয়ার থেকে পড়ে সে শাহাদাত বরণ করেন। মা আয়েশাও শাহাদাত বরণ করেছে। আমি সাহাবাদের কথা এখন বলতে আছি, আওলাদের কথা বলুন। আওলাদদেরকে তো সবাইরই শাহাদাত করছে, সাহাবারও ছাড় পায় নাই। কে করল এই হত্যাকাণ্ডগুলা? যেখানে মহানবী মাওলা আলী সম্পর্কে বলতাছে, মান কুনতু মাওলাউ ফাহাজা আলিউন মাওলাউ, যে আমি যার মাওলা, আলীও তার মাওলা। মাওলা আলী, যে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে সে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে, যে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে সে আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধরে। তাহলে যারা মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করে, অস্ত্র ধারণ করে এবং রক্তক্ষয়ী যুদ্ধ, এই সিফিনের যুদ্ধে, নাহওয়ানের যুদ্ধে এবং জঙ্গে জামালের যুদ্ধে, তিনটি যুদ্ধে কমসে কম লক্ষাধিকের উপরে সাহাবি তাবিন এরা হত্যা হয়েছে, মারা গেছে। একটু খোঁজ নিয়ে দেখেন কি কারণে। আমরা সবচেয়ে বড় আমাদের দুর্বলতা কি? আমরা ইমাম না চিনাই যার তার পিছে নামাজ পড়া শুরু করে দিই। সালাত হবে ইমামের পিছে, মুনাফিকের পিছে সালাত হয় না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হইল, শহীদ করা হইল, তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীরা মসজিদে নববী কবজা করে রাখলো 4 দিন পর্যন্ত। এই 4 দিন পর্যন্ত তারা মসজিদের মিম্বরে, মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া ইমামতি করছে, নামাজ পড়াইছে, কিন্তু কোনো সাহাবী মসজিদে নববীতে যায় নাই নামাজ পড়ার জন্য। তারা কি জানে না মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়? তারা জানতো যে অনেক সওয়াব, কিন্তু তারা এটাও জানতো যে গলত ইমামের পিছনে নামাজ পড়লে সওয়াব তো দূরের কথা, আরও পাপের ভাগিদার হওয়ান লাগবো। মসজিদ ঠিকই বরকতময়, মসজিদ ঠিকই অনেক মর্যাদা সম্পূর্ণ, উচ্চ মর্যাদার, কিন্তু ইমাম গলত। এই ইমামের পিছনে, ভুল ইমামের পিছনে মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম সালাত পড়ে নাই। আপনি যে নামাজ পড়েন, আপনি কোন ইমামের পিছনে নামাজ পড়েন? সে কি আহলে বায়েত মানে? সে কি আল্লাহর হাবিবকে মানে? সে কি আলে রসুলকে মানে? সে কি পাক পাঞ্জাতন মানে? নাকি তার ধ্যান ধারণা হৃদয়ে যে মহানবী তার মতোই মানুষ, নাউজুবিল্লাহি মিন যালিক? তার ধ্যান ধারণা যে মহানবীরে বাদ দিয়া সরাসরি আল্লাহর কাছে চাও। আল্লাহ কোরআনে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে ভালোবাসতে চাইলে আমার হাবিবকে ভালোবাসো। আল্লাহ তো সুন্নতের কথা কয় নাই, এখানে হুব্বুন বলছে। হুব্বুন মানে ভালোবাসা, ভালোবাসার কথা বলছে। মহানবীকে ভালোবাসাই হচ্ছে ঈমান, মহানবীকে ভালোবাসাই হচ্ছে ইবাদত। আপনি যে সালাত পড়েন, এটা তো মহানবীর ভালোবাসাই পড়েন। সালাত কে দিছে? মহানবী। সিয়াম কে দিছে? মহানবী। আপনি মহানবীর কাছ থেকে সালাত পাইছেন, সিয়াম পাইছেন, জাকাত পাইছেন, হজ পাইছেন, কুরবানি পাইছেন, আমলে সালেহা পাইছেন, এবং মহানবীর কাছ থেকে আমরা সবাই কোরআন পাইছি, হাদিস পাইছি, এবং মহানবীর কাছ থেকে আমরা ঈমান পাইছি। আমরা মহানবীর কাছ থেকে ইসলাম পাইছি, আমরা মহানবীর কাছ থেকে মুসলমান পেয়েছি, মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার চেষ্টা করতেছি। তাই সেই মহানবীরে বাদ দেওয়া যেই মৌলবী সরাসরি আল্লাহরে চায়, তার পিছে নামাজ হইব কি না একটু আপনি চিন্তা করে দেখেন। যার পিছে না তার পিছেই খাড়ায় যান। ওই যে একজন খাড়াইছে বর্তমানে, কি জানি মুর্দা কমিটির চেয়ারম্যান, নাম জানি কি জাকির নায়েক, মুর্দা কমিটির সভাপতি। বাবা জাহাঙ্গীর বলছে, আরে তো মুর্দা কমিটির সভাপতির মতো দেখা যায়। এই মুর্দা কমিটির সভাপতি বলে যে কোনো নবী রাসূল ওলি আল্লাহর উসিলার দরকার নাই, সরাসরি আল্লাহর কাছে চাও। কালেমা কারে দিয়া পড়েন? সরাসরি আল্লাহর কাছে পড়েন না রসুলের কাছে পড়েন? কোরআনে সূরা ছাড়া সালাত হইব? প্রত্যেকটা জিনিসে উসিলা লাগে,
উসিলা ছাড়া কোনো কিছু হয় না। ইমান আনতে গেলেও উসিলা লাগবো, আমল করতে গেলেও উসিলা লাগবে। আরে নামাজ যে পড়েন ইমাম সাবদল লন কে, সরাসরি পড়বেন, ইমামের পিছে খারান কে? জাকির নায়কের পিছে নামাজ পড়ান লাগবো, এই আজহারি কুফুরি এগো কাছেন পিছনে নামাজ পড়ান লাগবো? কখনো না। আলে মোহাম্মদকে ভালোবাসাই হচ্ছে ইমান। তো কাজী মহানবী যেখানে বললেন হুসাইনু মিন্নি ওয়ানা মিনাল হুসাইন, আল হুসাইনু মিন্নি ওয়ানা মিনাল হুসাইন, হুসাইন আমা থেকে আর আমি এসেছি হুসাইন থেকে। সেই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাত দিবস 10ই মুহররমের দিন কারবালার মধ্যে আমরা একটু মাতম করতে পারবো না, আমরা একটু দুঃখ এক ফোঁটা চোখের জল ফেলতে পারবো না, আমাদেরকে ফতুয়া দিয়ে জর্জরিত করা হয়। এটা কি তারা আলে মোহাম্মদের বিরোধী নয়? তাদের যন্ত্রণা সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলে মোহাম্মদকে নিয়ে। আলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ইমানের ভিত্তি। যাদের অন্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র বংশধরের প্রতি মহব্বত নেই, তাদের ইমান ও আকীদা পরিশুদ্ধ নয়। এই কথাটি শুনে হয়তো অনেকেই চমকে উঠবেন। এ কথা কারো মন গড়া কথা নয়, এ কথা কোরআন ও হাদিসের কথা। 1400 বৎসর যাবৎ মবিয়ার অনুসারীরা এই মহাসত্য থেকে আমাদেরকে দূরে সরিয়ে রেখেছে। কোরআনুল কারীম বলতেছে আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে আমি তোমাদের কাছে চাই না তোমাদের কাছে কোনো বিষয়ের কোনো প্রকার পারিশ্রমিক, শুধুমাত্র আমার নিকটবর্তীদের ভালোবাসা ব্যতীত, মহব্বত ব্যতীত। আল্লাহ পাক বলতেছেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। আল্লাহ নিজে বলতেছে সূরা হুদে 73 নম্বর আয়াতে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, অর্থাৎ হে নবী পরিবার তোমাদের প্রতি রইল আল্লাহর রহমত ও কল্যাণ। আহলে বাইতের উপর প্রতি কি রইছে? রহমত এবং কল্যাণ। কে কইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ নিজে রহমত পাঠায় মহানবীরে, তার বংশের উপরে রহমত হিসাবে দান করেছেন। আল্লাহ বলতেছেন কোরআনে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, অর্থাৎ এবং তোমরা সকলে আল্লাহর রশিকে শক্তভাবে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন তাদের উপরে আযাব নাজিল করবেন না, যেহেতু আপনি তাদের একজন, তারাই সৃষ্টির মধ্যে উত্তম। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। আমরা যে শহীদ বলি, শহীদ শব্দের অর্থ কি? শহীদ অর্থ চাশমদিদ গাওয়া, চাক্ষুষ সাক্ষী, নিজে চোখে দেখা যে সাক্ষী, মানে ঘটনাস্থলে যে সশরীরে উপস্থিত এবং যার কান নাক চোখ মুখ সব সালামত সুস্থ, যে দেখছে শুনছে সেই হচ্ছে সাক্ষী, তাকে আরবি ভাষায় বলা হয় শহীদ। শহীদ শব্দের অর্থ গাওয়া তথা চাক্ষুষ সাক্ষী। আল্লাহর নূর, আল্লাহ নূর, কুরআন নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, ইমান নূর, কিতাব নূর, মাওলা আলীও নূর, মাওলা হাসান হুসাইন, মা ফাতেমাতুজ জাহরা, আলে বাইত সকলেই আল্লাহর নূর। নূর কি? নূর কাকে বলে? নূর তাকেই বলে আর নূর হুয়া জাহিরু নফসিহি ওয়াল মুজাহিরু লে গাইরিহি, অর্থাৎ নূর তথা রোশনি যে নিজেই জাহির মানে প্রকাশ। নূর কি? যে নিজেই প্রকাশ। এবং নূর কি? যে নিজেই প্রকাশ এবং অন্যকেও জাহির করে দেয়, মানে প্রকাশ করে দেয়। নূর কাকে বলে? নূর কি? নূর হচ্ছে সে নিজেই প্রকাশ, জাহির, এবং অন্যকেও সে জাহির করে দেয়। এটাই হচ্ছে নূর। এই নূর যখন আসে তখন সে নিজেও প্রকাশ হয় এবং অন্যকে। এই জন্য মহানবী নিজেই প্রকাশ, এবং মহানবীর নূরে যে নূরময় হয়ে গেছে, মহানবী তারও প্রকাশ করে দিছে।
এর জন্য আলে রসুল মহানবীর নূরে নূরময়, পৃথিবীর সমস্ত ওলি আল্লাহগণ নূরে মহানবীর নূরে নূরময় এবং রব্বুল আলামিনের নূরে নূরময়। আমার দয়াল মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর রবের নূরে মহানবীর নূরে নূরময়। বাবা জাহাঙ্গীরের আওলাদ বাবা বেদম ওয়ারসিয়াল জাহাঙ্গীর, সেও মহানবীর নূরে নূরে মুহাম্মদের নূরে নূরময় এবং রবের নূরে নূরময়। এর জন্য মহানবীও প্রকাশ, মহানবীর নূরে যারা নূরময় হয়েছে তাদেরকেও মহানবী প্রকাশ করে